আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএমপি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নাসিরউদ্দিন শিকদার। চরাঞ্চলের অসাধারণ সংগ্রামী চা বিক্রেতা আল আমিন ভূঁইয়া দুর্ঘটনার পরও হার না মানা কঠোর পরিশ্রমের প্রতীক হয়ে উঠেছেন এলাকার সেরা চায়ের হিরো। মোহাম্মদ পলাশ এর রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার তেকানি ইউনিয়নের চরপানাগাড়ি বাজার থেকে মাত্র ২০০ মিটার দক্ষিণে মেইন রাস্তার ধারে এবং ইউনিয়ন পরিষদের সামান্য উত্তরে প্রতিদিন বসে চা বিক্রি করেন আল আমিন ভূঁইয়া। তার ছোট্ট দোকানটি এখন শুধু আড্ডার কেন্দ্র নয়, বরং এলাকার মানুষের জন্য অনুপ্রেরণার এক প্রতীক। জীবনের শুরুতে আল আমিন ছিলেন ঢাকার এক গার্মেন্টস কর্মী, কিন্তু এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার জীবন থমকে যায়। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান, দাঁতের বেশিরভাগই ভেঙে যায়। দুর্ঘটনার পর আর আগের মতো চাকরিতে ফিরতে পারেননি। তবুও হাল ছাড়েননি আল আমিন। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তিনি চায়ের দোকান দিয়েই নতুন জীবন শুরু করেন। তার দোকান মূলত বিকেল ২টা থেকে রাত ১১টা-১২টা পর্যন্ত খোলা থাকে, তবে বিক্রি শুরু হয় মাগরিবের নামাজের পর থেকে। দোকানে ২ ধরনের চা পাওয়া যায়। রং চা ৫ টাকায়, দুধ চা ২ রকমের, একটি ১৫ টাকা, অন্যটি ২০ টাকায়। এই স্বল্প মূল্যের চা দিয়েই তিনি এলাকার মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। আল আমিন ভূঁইয়ার ২ সন্তান, মেয়ে বিয়ে দিয়েছেন আর ছেলে সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সন্তানের এই সাফল্যে আবেগ আপ্লুত আল আমিন বলেন, আমি দুর্দান্ত খুশি, ছেলে পাশ করেছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। ৮ বছর এটা আমি যখন গার্মেন্টসে চাকরি করছি ২৪ বছর করার পরে আমি এক্সিডেন্ট ছিলাম। এক্সিডেন্টের পরে আমি এই ব্যবসা ধরছি। না, ভারী কাজ করতে পারিনি। কোন চা বেশি যায়, দুধ না রং চা? দুধ চা, রং চাও যায়। হ্যাঁ, অনেক দূরে থেকে, রূপসা, নাটোরপাড়ার উত্তরে, ফাঁসিলিবার, এই কাটাখালি পাওয়ার প্ল্যান্ট। আপনি প্রতিদিন এরকম আসেন? হ্যাঁ, প্রতিদিন। আপনার দুধ চা সর্বোচ্চ আপনার ৬টার পরে জাকজনক, ৬টার থেকে মনে হয় রাতে ১০টা ১১টা পর্যন্ত ১৫ কেজি, আর এর উপরে ২০ কেজি। ওই মালাই চা বেশি ২০ টাকা, আর দুধ চা বেশি ১৫ টাকা, আর লাল চা ৫ টাকা। পার্শ্ববর্তী ইউনিয়নের নাটুয়ার পাড়া, চরগিরিশ, খাস রাজবাড়ি, নিশ্চিন্তপুর ও রূপসা থেকেও প্রতিদিন বহু মানুষ তার দোকানে চা খেতে আসেন। একাধিক ক্রেতা জানান, আমরা অনেক দূর থেকে আল আমিন ভূঁইয়ার দোকানে আসি। তার হাতের চায়ের স্বাদ আলাদা, একবার খেলেই আবার আসতে মন চায়। স্বাদ বেশি, দুধ চাও ভালো, লাল চাও ভালো, দুইটাই চলে, কোনটাই কম চলে না। দুধ চাও চলে, লাল চাও চলে, দুইটাই চলে। আপনার এলাকায় মানুষ খায় নাকি আগে থেকে আসে, অনেক দূর আসে, নাটোর হাতা আসে, কিনিবার থেকে আসে, নিশ্চিন্তপুর থেকে আসে, অনেক দূর থেকে আসে। হ্যাঁ, চা ভালো, চা আসলে চা ভালো, এর মতো চা কেউ বানায় না। হাতের জসি নাকি আল্লাহ জানে, বানায় তো আমরা খাই আর কি। অনেক জায়গায় মজা পাওয়া যায় না, এনে একটু খাইলে তৃপ্তি আসে। এই আসে চাটা খাওয়ার জন্য। চা তো অনেক জায়গা আছে, এখানে আসেন, এখানে চা ভালো হয় আর কি, এই জন্য এটা এসে। দূর দূরান্তের লোক আসে কি? হ্যাঁ, দূর দূরান্ত রূপসা থেকে এসে, আমার নাটোর গিরিশ থেকে এসে, সন্ধ্যার ৪৫ চর এলাকার ভিতরে চা স্টল, এটাই ভালো, চা ভালো হয় আর কি। চা পান খাইতে, পান খাওয়ার জন্য এসে। চা তো সব জায়গায় আছে, এখানে আসে কি? এখানে ভালো লাগে, ভালো লাগে এই জায়গা। কোন চা সবচেয়ে ভালো এখানে? দুধ চা ভালো, লাল চাও ভালো, ভালো, দুইটাই ভালো। ভালো সেরা ভালো যাইতে দূরে দূরে তার লোক এসে। অথচ বাস্তবতা হলো, অনেকে সুস্থ স্বাভাবিক মানুষ হয়েও কাজ করতে চান না। সেখানে শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে থাকা আল আমিন ভূঁইয়া আজ চরাঞ্চলের সেরা চা দোকানি, পাশাপাশি সবার কাছে এক অনুপ্রেরণার মানুষ। এসএমপি নিউজ 24 নিউজ ডেস্ক।